আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের 16 তারিখ শুক্রবার, মাগফিরাতের 6 দিন চলছে। আজকে শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র একবার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত শক্তিশালী পাওয়ারফুল গুনাহ মাফের দোয়াটি অবশ্যই আপনি পাঠ করবেন। মনে রাখবেন, পবিত্র মাহে রমজান মাসকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করে দিয়েছে। প্রথম রহমতের 10 দিন শেষ হয়ে গিয়েছে। আল্লাহ এই রহমতের 10 দিনে অজস্র রহমত নাজিল করেছে। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন চলছে। এই মাগফিরাতের 10 দিন আল্লাহ বড় বড় কঠিন গুনাহওয়ালা মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে। এই মাগফিরাতের 10 দিনের 6 দিন আজকে চলছে। আজকে শুক্রবার, 16ই রমজান। নবীজি বলেছেন, এত সুন্দর, এত মাগফিরাতের দিন রাখার পরেও যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইল না, আল্লাহও তাকে ক্ষমা করলো না, আল্লাহর কাছে ক্ষমা করাইতে পারলো না গুনাহগুলো, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সে ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্যে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এ রমজান মাসে। আর রমজান মাসের সবচেয়ে বেশি ক্ষমা আল্লাহ করে থাকে মাঝখানের 10 দিন, অর্থাৎ মাগফিরাতের 10 দিন, 6 দিন চলছে আজকে শুক্রবার। তাই অবশ্যই আজকে শুক্রবারে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে নবীজির শিখানো ছোট্ট পৃথিবীর সব থেকে পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি একটিবার এই মন থেকে পাঠ করবেন। আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে জীবনে কত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে তাকিয়েছেন, ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। নবীজি ওয়াদা করে বলেছেন, এই চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা দেখার গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল গুনাহ মাফের দোয়া এটি। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনিন্দা করেছেন, যত নাজায়েজ হারাম কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার গুনাহ হয়েছে, এই মনের যত গুনাহ আছে, মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো
নিষ্পাপ করে দিবে। দোয়াটি মনোযোগ সহকারে পাঠ করবেন, আমি পাঠ করিয়ে দেব, শব্দে শব্দে পাঠ করবেন। অজু ছাড়াও দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, খুব বেশি বিপদে আছেন, নবীজি ওয়াদা করে বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে অভাব দূর হয়, যেই দোয়া পড়লে মানুষ ধনী হয়, আল্লাহ টাকা দেয়, চতুর্দিক থেকে আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দেয়, এমন একটি দোয়া আছে। আর সেই দোয়াটি হচ্ছে ধনী হওয়ার দোয়া। সাহাবাই কেরামরা যারাই অভাব অনটনের মধ্যে পড়ে যেতেন, চলে আসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর নবীজি এই দোয়াটি শিখিয়ে দিতেন, আর সাহাবাই কেরামরা ধনী হয়ে যেতেন, অভাবকে আল্লাহ দূর করে দিতেন। আল্লাহু আকবার। এবং এই দোয়াটি পড়লে আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে, কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দান করবে। তাহলে অবশ্যই আপনি এই দোয়াটি মনোযোগ সহকারে পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও আল্লাহ পূরণ করে না। আজকে শুক্রবারে এমন একটি দোয়া আপনাদেরকে পাঠ করিয়ে দেব, দোয়াটি পাঠ করে তারপর আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, আপনার দোয়া কবুল হবে। আজকে সেই দোয়াটি আমরা একসঙ্গে পড়ে আল্লাহর কাছে মুনাজাত করব। জীবনে যা পান না তাও আল্লাহ তাআলা আজকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে আপনারা দোয়াগুলো পড়ার জন্যে আমি বলবো, আমি যেভাবে আপনাদেরকে উচ্চারণগুলো করে দেব আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাসের আজকে 16তম রমজান চলছে, মাগফিরাতের 6 দিন চলছে, অর্ধেক রমজান শেষ হয়ে গিয়েছে। আজকে 16তম রমজান শুক্রবার, আসমানের রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। আজকে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ চাইলে আল্লাহ ধন সম্পদ দিবে। মনের আশা পূরণের জন্য দোয়া করলে আমলটি করে নবীজি বলেছেন আল্লাহ আপনাদের মনের আশাগুলোকে পূরণ করে দিবে। সর্বপ্রথম তাওবাতুন নাসুহা করতে হবে। আপনি আজকে তাওবার দোয়াটি পাঠ করলে আল্লাহর আরশে আজিমের মধ্যে সঙ্গে সঙ্গে চলে যাবে। রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। রমজান মাসে আসমান এবং জমিনের সব রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল করেছে এই রমজান মাসে। চলুন তাহলে সর্বপ্রথম আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহার নিয়ত করে ফেলি। প্রথমে বলুন মন থেকে এই কথাটা বলে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, আল্লাহর সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনি আজকে এমন একটি তাওবার দোয়া পাঠ করতে চলেছেন যেই তাওবার দোয়াটিকে নবীজি বলেছেন সারা পৃথিবীর মধ্যে যত তাওবার দোয়া আছে সব তাওবার দোয়া হচ্ছে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আজকের দোয়াটি। যত তাওবার দোয়া আছে সারা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ তাওবার দোয়া হচ্ছে এই তাওবার দোয়াটি। নবীজি বলেছেন এই তাওবার দোয়াটি যদি কেউ ঈমান এবং ইখলাসের সঙ্গে দিনের বেলা যেই কোনো সময় পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এবং দিনের বেলা যদি সে ব্যক্তি মারা যায়,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। যেদিন পাঠ করে সেদিন যদি সন্ধ্যার আগে মারা যায়। আল্লাহু আকবার। জীবনের গুনাহ তো আল্লাহ ক্ষমা করে এবং জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়ে জান্নাতে পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, রাতের বেলা যদি কেউ পাঠ করে সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এবং শুধু তাই নয়, সকাল হওয়ার আগে আগে যদি সে ব্যক্তি মারা যায়, সময় না থাকে, তাহলে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেয়। সে ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ, এত ফজিলতপূর্ণ দোয়া গুনাহ মাফের দোয়াটি। এবং নবীজি বলেছেন, সারা পৃথিবীর মধ্যে যত গুনাহ মাফের দোয়া আছে সব থেকে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে এই গুনাহ মাফের দোয়াটি। এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে ফজিলতপূর্ণ, এর চেয়ে দামি আর গুনাহ মাফের দোয়া সারা পৃথিবীর মধ্যে আর নাই। আর এটার নামই হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, সকল ইস্তিগফারের নেতা। আপনারা অনেকেই পারেন বা অনেকেই পারেন না, সহিশুদ্ধভাবে আজকে পড়ব আমরা একসঙ্গে ইনশাআল্লাহ। এটা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া। পড়ুন আমার সঙ্গে এবং প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করুন। তারপরে আমরা এই দোয়াটি পাঠ করব, কারণ দরুদ ব্যতীত আপনার দোয়া আসমানে পৌঁছে না। দুরূদ শরীফ যদি আপনি একবার পাঠ করেন এখন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 700 রহমত আল্লাহ নাজিল করবে। শুধু তাই নয়, আল্লাহ 700 গুনাহকে আপনার ক্ষমা করে দিবে রমজান মাসে। 700 নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজির কাছে আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। আপনার নাম ধরে নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আমরা পৃথিবীর সব থেকে শক্তিশালী দুরূদ শরীফটি পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন।
আপনাদের জীবনে যাদের অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন এবং প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করছি। সাইয়্যিদুল ইস্তিগফার, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, দোয়াটি পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটন গুলোকে দূর করে দিবে। এই দোয়া পড়লে ধনী হয়ে যায়। যারা ইনকাম করে আপনাদের ঘরের সবাইকে আল্লাহ সুস্থ রাখবে, রিজিকের বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে, আপনাদের ঋণ থাকলে পরিশোধ হবে, ধনী হবেন আপনারা। আমার সঙ্গে নবীজির শেখানো দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আবারও আমার সঙ্গে পড়ুন আরেকটি বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ে একসঙ্গে আমরা আল্লাহর কাছে রহমতের দোয়া করব। আল্লাহ রহমত নাজিল করবে, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করব, আল্লাহ ক্ষমা করে দিবে। চলুন পাঠ করি। এই দোয়াটি পাঠ করে নবীজি বলেছেন, আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। চলুন তাহলে আমরা পাঠ করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু
আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ মনের আশা পূরণ হবে, ভাগ্য পরিবর্তন হবে। চলুন দুরূদ শরীফ, এই দুরূদ শরীফটি পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন মুনাজাত করুন আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين। আজকে পবিত্র মাহে রমজান মাসের 16তম রোজা চলছে, 16তম রমজান চলছে শুক্রবার। আল্লাহ সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন। রমজানের রহমতের 10 দিন শেষ হওয়ার পরে মাগফিরাতের 6 দিন চলছে। আল্লাহ জানি না গো আমাদের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করেছো কিনা। তোমার নবীজি বলেছেন যে ব্যক্তি মাহে রমজান পাইল তাদের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে গো আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পবিত্র মাহে রমজান মাসের আজকে শুক্রবার দিনে মাগফিরাতের 6 দিন চলছে। আল্লাহ আমাদের জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে ও আল্লাহ আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি আর কখনো করব না, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, যা কিছু আমল করেছি সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের অনেকের মা নাই, মা হারাইতি, অনেকের বাবা নাই, বাবা হারাইতিম গো আল্লাহ।
আল্লাহ। আমাদের জনম দুঃখিনী মা বাবা যে যেখানে শুয়ে আছে আল্লাহ, আজকে শুক্রবারে মাগফিরাতের 6 দিন চলছে আল্লাহ, মাহে রমজানের 16তম রমজান চলছে। আজকে শুক্রবারের আমলটি করে মন থেকে দোয়া করছি আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে ও আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, পরিবার সংসারে অভাব অনটন চলছে আল্লাহ, দূর হয় না, রিজিকের সমস্যা সমাধান হয় না আল্লাহ, তুমি সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, সবার রিজিকের মধ্যে হালাল রিজিক ইনকাম করার জন্য বরকত দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, অভাবকে দূর করো, শত্রুর শত্রামি থেকে হিংসকের হিংসা থেকে আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত দান করো। যারা ইনকাম করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, কামাই রুজির মধ্যে বরকত দান করে দিও। আসমানি বালা আসমানি উঠায় নিও, জমিনি বালা মুসিবত জমিনের মধ্যে দাফন করে দিও। হাওয়াই বালা মুসিবত আল্লাহ হাওয়ার সঙ্গে তুমি মিশিয়ে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি তোমার তো জানার বাকি নাই কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা কি আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে অশান্তিগুলোকে দূর করে দাও আল্লাহ, সবার পরিবার সংসারে শান্তি দাও, রহমত দাও, বরকত দাও ও আল্লাহ। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, আমলটি করেছেন, ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা প্রতিদিন হাজারো ব্যস্ততার মধ্য থেকেও এই আমলগুলো করে ও আল্লাহ সময় বের করে তোমার কাছে ক্ষমা চায়, মাপ চায় আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করো, মাপ করো, পিছনের রোজাগুলো কবুল করো, সামনের রোজাগুলো তারাবি নামাজগুলো হক আদায় করে যাতে আদায় করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।